ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ হলের সামনে একজনকে গুলি এবং এই মুহূর্তে দেখছেন যে হলের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। মোট 5টি গুলি করা হয়েছে পরপর এবং 5টি গুলির চিহ্নই কিন্তু আসলে আহত যে ব্যক্তি রয়েছে তাকে কিন্তু তার শরীরে কিন্তু আসলে দেখা গিয়েছে। এবং এই মুহূর্তে আমরা ঘটনাস্থল থেকে আছি, দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ যে ছাত্রাবাস আসছে স্যার এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে যে শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাস নিউ মার্কেট যে বটতলার অংশ, সেই বটতলার অংশেই এই গুলি করে দুর্বৃত্তরা কিন্তু পালিয়ে যায় এবং সে সময় কিন্তু আসলে ঘটনাস্থলেই আহত অবস্থায় পড়েছিলেন অজ্ঞাতনামা এক ব্যক্তি। তার বয়স আনুমানিক 30 বছর, 30 থেকে 35 বছর ধারণা করা হচ্ছে এবং নাম পরিচয় সম্পূর্ণভাবে এখনও পর্যন্ত জানা যায়নি এবং তা নিয়ে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং এই মুহূর্তে দেখছেন যে ঘটনাস্থল জুড়ে সাধারণ মানুষেরও একটি উৎসুক জনতারও কিন্তু আসলে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়ে কথা বলতে নিউ মার্কেট থানা এবং ডিএমপির যারা রয়েছে, বিশেষ করে ডিসি মাসুদও কিন্তু আসলে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন তিনি এবং এই মুহূর্তে আহত যে ব্যক্তিটি তিনি কিন্তু আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তার মৃত্যুর খবরটি এখনও পর্যন্ত নিশ্চিত পাওয়া যায়নি। দর্শক, জানিয়ে রাখি যে এই বটতলা নামের যে নিউ মার্কেটের বটতলা যে অংশটি, সেই অংশটিতেই হঠাৎ করেই দুর্বৃত্তরা কিন্তু আসলে গুলি করে তাকে এবং মুহূর্তেই কিন্তু তিনি ঘটনাস্থলে পড়ে যান। মোট 5টি গুলির চিহ্ন কিন্তু তার শরীরে পাওয়া গিয়েছিল এবং সেই 5টি গুলির চিহ্ন কিন্তু স্পষ্টভাবেই শরীরে পাওয়া গিয়েছিল। এবং এরপর আমরা দেখছি যে এখানে দায়িত্বরত যেই যারা রয়েছেন তারা কিন্তু এই ঘটনাস্থল থেকে তাকে আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায় এবং এই মুহূর্তে দেখছেন সিআইডি পুলিশ এবং নিউ মার্কেট থানা পুলিশ এবং ডিএমপির পক্ষ থেকে যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে কাজ করছেন। আমরা একটু কথা বলতে চাই। ভাই, আপনি কি ছিলেন ঘটনাস্থলে? না না ভাই, ঘটনাস্থল পরিদর্শন করছেন রমনাজনের ডিসি মাসুদ এবং এখানে তৎপর ভূমিকা পালন করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিআইডির সদস্য যারা রয়েছেন তারা কিন্তু প্রাথমিক আলামত সংগ্রহের চেষ্টা করছেন এবং অজ্ঞাতনামা সেই ব্যক্তিকে তার পরিচয় কী সেটি শনাক্তে কিন্তু কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শহীদ শাহনেওয়াজ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ হলের সামনে আজ সন্ধ্যা নাগাদ দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি শহীদ শাহনেওয়াজ যে ছাত্রাবাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই হলের সামনে নিউ মার্কেটে কিন্তু আসলে গুলিবিদ্ধ হয়েছেন একজন যুবক, 30 থেকে 35 বছর বয়সী কিন্তু আসলে এই গুলিতে আহত হয়েছেন এবং 5টি গুলি তার শরীরে পাওয়া গিয়েছে। রাত 8টার দিকে কিন্তু এই ঘটনার তথ্য পাওয়া যায় এবং সিআইডি পুলিশ কিন্তু কাজ করছে প্রাথমিক আলামত সংগ্রহে এবং এই ঘটনাস্থলে কিন্তু এখনও রক্ত রয়েছে এবং আমরা যদি একটু দেখাই যে পুরো জায়গাটিতে কিন্তু আসলে সিআইডি টিম কাজ করছে এবং ঘিরে রাখা হয়েছে। মূলত এখনো পর্যন্ত এই ঘটনার কারণ এবং নিহত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো পর্যন্ত তিনি আসলে এখনো পর্যন্ত আসলে কোনো তথ্য আসলে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বিজনেস তারা পালিয়ে যাওয়ার
দর্শক, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী নিউ মার্কেটের যে শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাস রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, সেই ছাত্রাবাসের সামনে বটতলাতে কিন্তু আসলে এই ৩৫ বছর বয়সী এই যুবককে গুলি করা হয়। পরপর 5টি গুলি কিন্তু আসলে তার শরীরে লাগে এবং এই 5টি গুলির তথ্য আমরা চিহ্নও কিন্তু পেয়েছি। সিআইডি পুলিশ সেখানে কাজ করছেন ঘটনার তদন্তে এবং জানিয়ে রাখি যে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে এখনও পর্যন্ত কাউকে কিন্তু গ্রেপ্তার করা যায়নি বা আহত যে ব্যক্তি রয়েছেন তাকে কিন্তু আসলে শনাক্ত করা যায়নি এবং এখনও পর্যন্ত হয়তো তিনি খুবই সংকটাপূর্ণ অবস্থায় কিন্তু আসলে তিনি এই ঘটনাস্থলে ছিলেন। আমরা দেখছি ডিসি মাসুদ কথা বলছেন, আমরা একটু সে হতে পারে। তো এটা আমরা ফিঙ্গারপ্রিন্টে নিলে হয়তো কনফার্ম করতে পারবো। কনফার্ম করে আমরা এটা কারা করেছে, কীভাবে ঘটলো ঘটনাটা, এটা আমরা আশেপাশে সিসি ক্যামেরা অ্যানালিসিস করবো বা ইনভেস্টিগেশনের যে বিষয়গুলো আছে আমরা সবগুলো পরে হয়তো তখন বুঝতে পারবো আসলে কী ঘটনা ঘটেছিল, কারা করলো, কেন করলো। আক্রান্ত ব্যক্তি সম্পর্কে কিছু জানা গিয়েছে কিনা? না, এটা তো আমরা এখন আস্তে আস্তে ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলেন ঘটনাস্থলে কথা বলছিলেন রমনাজনের ডিসি মাসুদ। তিনি যেমনটি বললো, ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যান্য যে আলামত রয়েছে সেই আলামত সংগ্রহের পরেই শনাক্ত করা যাবে কে আসলে এখানে এই গুরুতরভাবে আশঙ্কাজনক অবস্থায় জখম হয়েছে বা কাকে গুলি করা হয়েছে এবং ঘটনার সাথে যুক্ত কারা সেটিও কিন্তু আসলে পরবর্তীতে জানানো যাবে, এমনটি কিন্তু আসলে বলছিলেন। জানিয়ে রাখি যে আহত সেই ব্যক্তিকে অত্যন্ত সংকটাপূর্ণ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার কিন্তু চিকিৎসা চলমান রয়েছে এবং ধারণা করা হচ্ছে তিনি যে কোনো সময় মারা যেতে পারেন, এমনটি কিন্তু আসলে ধারণা করছেন অনেকে। এবং জানিয়ে রাখি যে তার নাম পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি, তবে খুব দ্রুতই শনাক্ত করা সম্ভব হবে এবং তার নাম পরিচয় জানার সাথে সাথে কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কালের কণ্ঠের মাধ্যমে। দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে রাখি যে সবার আগে সব তথ্য পেতে ভিজিট করবেন www.kalerkontho.com এবং এই মুহূর্তে যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আবারও সেই তথ্যটি দিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ যে ছাত্রাবাস রয়েছে, স্যার এফ রহমান হলের অন্তর্গত যে ছাত্রাবাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রাবাসের সামনে নিউ মার্কেটের যে বটতলার অংশ রয়েছে সেই বটতলার সামনেই গুলিবিদ্ধ হয়েছেন এই যুবক এবং রাত 8টার দিকে এই গুলির ঘটনাটি ঘটে এবং যতটুকু আমরা পেরেছি এখনো পর্যন্ত সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী দুজন মোটরসাইকেল আরোহী আচমকা এসে সেই ব্যক্তিকে লক্ষ্য করে কিন্তু আসলে গুলি করতে থাকে এবং মোট 5টি গুলি আসলে ছোড়া হয় এবং 5টি গুলির জখম কিন্তু তার শরীরে দেখা যায় এবং খুবই সংকটাপূর্ণ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এখনো পর্যন্ত তার মৃত্যুর খবরটি সুস্পষ্টভাবে পাওয়া যায়নি এবং এই ঘটনার সাথে কারা যুক্ত এবং গুরুতর আহত সেই ব্যক্তির পরিচয় কি আসলে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত বেশি কিছু জানা যায়নি। এই মুহূর্তে ঘটনাস্থলে ছিলেন রমনাজনের ডিসি মাসুদ এবং জানিয়ে রাখি যে সিআইডি পুলিশ ঘটনার কারণ, ঘটনার উদ্দেশ্য এবং ঘটনার বিস্তারিত জানার জন্য কাজ করছে। তারা কিন্তু আসলে প্রাথমিক আলামত সংগ্রহ করছে এবং আলামত সংগ্রহ শেষে তারা কিন্তু আসলে একটি সিদ্ধান্তে পৌঁছতে পারবেন যে কে বা কারা আসলে এই গুলিবিদ্ধের ঘটনার সাথে সংযুক্ত এবং এই বিষয়ে আসলে বিস্তারিত জানতে পারবে। দর্শক, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। পরবর্তী লাইভে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে রাখি সবার আগে সব খবর পেতে ভিজিট করবেন www.kalerkontho.com।